বর্তমান সমাজে সবথেকে বড় একটা সমস্যার নামই হচ্ছে শাশুড়ি বৌমার সম্পর্ক। আর এই সম্পর্কটাকে আমরা সমাজের মানুষেরা এমন তিক্তভাবে দেখি যে এই সম্পর্কটা যে ভালো হতে পারে এটা আমরা কখনো মানতেই পারি না। আসলে সমস্যাটা শাশুড়ি বৌমা কারোরই না, সমস্যাটা হচ্ছে সমাজের মানুষগুলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। এই তো আজকের ভিডিওটা দুপুরে রান্নাবান্না থেকে শুরু করেছি। মাঝে মধ্যে একদমই ভিডিও করতে ইচ্ছা করে না, সকাল থেকে অনেকগুলো কাজ করেছিলাম কিন্তু কোনো ভিডিওই করতে ইচ্ছা করতেছিল না। তো ভাবলাম যেহেতু দুপুরে রান্নাবান্না করতেছি তো এখান থেকে ভিডিওটা শুরু করি। তো আজকে দুপুরেই তো রান্না করব হচ্ছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করব, সাথে হচ্ছে ডালের বড়া বানাবো, সাথে তো ডাল আছে, এটা তো রান্না করতেই হবে। তো এখানে সবকিছু হাতে মেখে তারপর আমি বসিয়ে দিব। হাতে মেখে চচ্চড়ি রান্নার তো কোনো তুলনাই হয় না। চচ্চড়ি এমন একটা রান্না যেটা কষিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় একদমই ভালো লাগে না, একটু হাতে মেখে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। তো সবকিছু হাতে মেখে তারপর বসিয়ে দিয়েছি, কয়েকটা টমেটো দিয়ে দিলাম। আর এখন টমেটোর যে পরিমাণে দাম শুনলেই আর খেতে ইচ্ছা করে না। কিছুদিন পরে দেখা যাবে এই টমেটো মানে একদম কম দামে বিক্রি করবে, অনেক সময় আছে পচেও যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু খাওয়ার কোনো মানুষ থাকে না। আর এখন এই টমেটোগুলো এত পরিমাণে দাম দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, ওদিকে চচ্চড়ি বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বসে বসে একটু বৃষ্টি দেখতেছিলাম, বৃষ্টি দেখতে দেখতে রান্নাটা হয়ে গিয়েছে আর নিচে থেকে একটু লেগে লেগে গিয়েছে। তো ভালোই হয়েছে, আমিও চাচ্ছিলাম এভাবে রান্না করতে। তো চচ্চড়িটা নামিয়ে রেখে এখন এই তো ডালটা বাগার দিয়ে নিব, পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে তারপর ডালটা বাগার দিয়ে নিব। প্রথমে চিন্তা করেছিলাম যেহেতু ডালের বড়া বানাইতেছি সেজন্য আর আজকে ডাল রান্না করবো না। পরে আবার ভাবলাম যে যতই কিছু রান্না করি না কেন ডাল না হলে তো হবেই না, এটা হচ্ছে আমার বাসার সব থেকে কমন একটা খাবার। আর এই ডালটা হলে আমার মেয়ে আর আমার জামাই খুব ভালো করেই মানে ভাত খায়, আর ডাল ছাড়া তো তারা খেতেই পারে না। তো যাই হোক, এদিকে হচ্ছে ডালটা আমি পাশে চুলায় বসিয়ে দিয়েছি, একটু বলক আসতে তারপর হচ্ছে নামিয়ে নিব। আর এখন এই তো ডালের বড়া বানানোর জন্য সবকিছু গুছিয়ে নিব। পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু দিয়ে দিয়েছি, সাথে এই তো গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম, সাথে একটু আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। এই দুটা দিলে আমার কাছে মনে হয় বড়ার টেস্টটা একটু বেশি ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই তো খুব ভালো করে মেখে নিব। তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম শাশুড়ি বৌমা সম্পর্কের কথা, যে সম্পর্কটাকে আমরা সমাজের মানুষ এমন চোখে দেখি মানে বেজি আর সাপের মতো একটা সম্পর্ক হয়ে গিয়েছে। মানে এখন থেকে না, অনেক আগে থেকে এগুলো কিন্তু চলে আসতেছে। মানে তারা যে ভালো আছে এটা কিন্তু আশেপাশের মানুষ কখনোই সহ্য করতে পারে না। আমার কাছে কি মনে হয় জানেন, শাশুড়ি বৌমা কেউই খারাপ হয় না, কারণ একটা মেয়ে কখনোই খারাপ উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে না, আর একটা মাও কখনো খারাপ উদ্দেশ্য নিয়ে তার ছেলেকে বিয়ে দেয় না। খারাপ করা হয় জানেন আশেপাশের মানুষগুলো, যখন দেখে শাশুড়ি বৌমা ভালো আছে আর তখন তারা উঠে পড়ে লাগে কিভাবে এই সম্পর্কটাকে নষ্ট করা যায়, কিভাবে এই সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি করা যায়। অধিকাংশ ফ্যামিলিতেই দেখবেন শুধুমাত্র একটা কারণের জন্য শাশুড়ি বৌমার সম্পর্কটা নষ্ট হয়, মাঝখান দিয়ে খারাপ হয় বাড়ির বউ অথবা শাশুড়ি, আর যারা ভেজাল লাগায় তারা দূরে বসে মজা দেখে। তো যাই হোক, এইসব মানুষের থেকে সবসময় একটু দূরে দূরেই থাকবে। আর এইসব ভেজাল কিন্তু গ্রামের দিকেই বেশি লাগায়, অনেক কাছ থেকে এগুলো দেখেছি, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, অনেক কথা আপনাদের সাথে বলে ফেললাম, কোনো যদি ভুল কথা বলে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্না বান্নাও শেষ, দুপুরের খাবারটাও খেয়ে নিই। এটা হচ্ছে সন্ধ্যার পরে ইনার পাপা আসার পরে তার জন্য একটু নাস্তা বানিয়েছিলাম, গরম গরম স্যুপ আর সাথে পাস্তা। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।